অভ্যুত্থানের প্রায় 8 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ, কোনো ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেছি যে আপনারা দ্রুত ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। রোড ম্যাপ ঘোষণা করা তো মানে এটা নয় যে আপনারা নির্বাচন কবে দিচ্ছেন সেটা বলা। রোড ম্যাপ ঘোষণা করা মানে হচ্ছে আপনারা বলবেন যে কতদিনের মধ্যে আপনারা সংস্কার করতে চান, কতদিনের মধ্যে আপনারা নির্বাচন দিতে চান, কতদিনের মধ্যে আপনারা তফসিল ঘোষণা করতে চান। সেই সময়সীমাটুকু, রোড ম্যাপটুকু, রূপরেখাটুকু আমরা তাদের কাছে বারবার প্রত্যাশা করা সত্ত্বেও আমরা বারবার ব্যর্থ হয়েছি। যতবারই আমরা এসে যোগাযোগ করেছি ততবারই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছুদিনের মধ্যেই ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে, কিন্তু বরাবরই আমরা হতাশ হয়েছি। তো অবশেষে আজকে আমরা প্রো ভাইস চ্যান্সেলর বিদেশি ম্যামের সাথে সাক্ষাৎ করেছি, প্রক্টর ম্যামের সাথে সাক্ষাৎ করেছি, তাদেরকে প্রক্টর স্যারের সাথে সাক্ষাৎ করেছি, তাদেরকে আমরা স্মারকলিপি প্রদান করেছি যে দ্রুততম সময়ের মধ্যে আপনারা রোড ম্যাপ ঘোষণা করুন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা দ্রুততম সময়ের মধ্যেই এই ডাকসু নির্বাচনের যে সুস্পষ্ট রূপরেখা সেটি তারা ঘোষণা করবেন, গঠনতন্ত্র সংস্কার করবেন, নির্বাচনের আচরণবিধি সংস্কার করবেন, নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচনকে, ডাকসু নির্বাচনকে একটি একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসার ব্যাপারে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আস্থা রাখতে চাই। আপনারা দেখেছেন আমরা জানুয়ারি থেকেই ধারাবাহিকভাবে আমরা বিক্ষোভ মিছিল করেছি, ডাকসুর দাবিতে আন্দোলন করেছি, অবস্থান কর্মসূচি পালন করেছি। আজকে আমরা আবারও ঘোষণা করছি, যদি ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, ডাকসু নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো ধরনের চেষ্টা করা হয়, শিক্ষার্থীদের অধিকার বাঁচালে কোনো চেষ্টা করা হয়, আমরা যদি দেখতে পাই গড়িমসি অব্যাহত রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান অথবা অনশন এই ধরনের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এই ব্যাপারে জানিয়েছি এবং আমরা এই ব্যাপারে এমনটাও বলেছি যে মে মাসের পরবর্তী সময়ে জুন জুলাইয়ের দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হওয়ার আশঙ্কা আমরা লক্ষ্য করছি। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে আন্দোলন করার একটা প্রস্তুতি তারা গ্রহণ করছেন। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেটিও অবগত করেছি যে আপনারা টালবাহানা না করে জুনের আগে এবং রাজনৈতিক অস্থিরতা দেশে তৈরি হওয়ার আগে কীভাবে ডাকসু নির্বাচন আয়োজন করা যায় সেভাবে সক্রিয় ভূমিকা পালন করে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে তারা রোডম্যাপ ঘোষণা করবেন। যদি সেদিন ঘোষণা করতে তারা ব্যর্থ হন তাহলে আমরা খুব শীঘ্রই কঠোর কর্মসূচির দিকে যাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।